নমস্কার বন্ধুরা, বঙ্গঘরে স্বাগত। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে শিম দিয়ে শুটকি মাছ দিয়ে করব। শিমগুলো শুধু দেখুন একবার, পুরো গাছ থেকে পেড়ে নিয়ে এসছে। মিঠু নিয়ে এসছে, মিঠুর গাছে হয়েছে এই শিমগুলো। এগুলো পেড়ে নিয়ে এসে বলছে, দিদি এই শিমগুলো দিয়ে কি করা যায়? আচ্ছা তাহলে একটু শুটকি মাছ দিয়ে করি। ওই যে শুটকি মাছ পাচ্ছে মিঠু, লোটে শুটকি দিয়ে হবে। এই যে এগুলোকে এবার টুকরো টুকরো করে কাটবো। একটু আওয়াজ আসছে, এখানে শিক্ষা শিবির হচ্ছে আমাদের ক্লাবে, তো একটুখানি মানিয়ে নেবেন। তো দেখি কি দিয়ে কিভাবে কি করা যায়, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা দেখুন, সব রেডি। কি দিয়ে রান্না হবে? শুটকি মাছ কাটা আছে এখানে, লোটে শুটকি। শিমগুলো কেটে এরকমভাবে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আছে রসুন, পেঁয়াজ আছে, রসুন আছে, আর এইখানে ধনেপাতা আছে। আচ্ছা রান্নাটা মানে করার আগে এগুলো তো মানে একসাথে মিশ্রণগুলো করতে হবে। আচ্ছা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নেব, বেটে তারপরে দেখিয়ে দিচ্ছি বাকিটা। আচ্ছা আমি এখানে কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি, তো শিমটাকে একটু ভাপিয়ে নিতে হবে, ওই জন্য। এই যে শিমটাকে এবার গরম জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। আচ্ছা যে শিমটা দিয়ে দিয়েছি, আমি একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে একটু সেদ্ধ করব, একটু চাপা দিয়ে 5 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে শুটকি মাছটাকে আমি গরম জল দিয়ে একটুখানি হালকা করে একটু গরম করে নিয়ে নেব, মানে ফুটবে না, ভালো একটু ভিজিয়ে নেবো গরম জলে। বসিয়ে দিয়েছি গ্যাসে। আর মিঠু এত জোর দিয়ে করছে, কিন্তু একটা সিক্রেট বলছি আপনাদেরকে, মিঠু কিন্তু শুটকি মাছ খায় না। ও শুটকি মাছ খায় না, কিন্তু খুব জোর কদমে চালিয়ে যাচ্ছে। যেহেতু আমি ভালোবাসি, মিঠু তো আমাকে খুব ভালোবাসে, আমি যেটা ভালোবাসি সেটা ও করে দেবে। ও না খাক, আমার জন্য রেডি করে দেবে। লঙ্কা বাটাটা শুধু দেখুন, গুঁড়ো লঙ্কা কিন্তু আমরা মানে রাখি না ঘরের মধ্যে, আমাদের বাটা লঙ্কা। আর কতটা লঙ্কা দেখুন, আমি ভীষণ ঝাল ভালোবাসি খেতে, আর মিঠু ঝালের জন্য খেতে পারে না আমার রান্না, কিন্তু খায়। বলে কি মানে কষ্ট হলেও খাই, আর ভালো রান্না হয় এর জন্য। বলে আমি ধুয়ে শুকনো শুকনো করে খাবো, ছাড়বো না। কিন্তু শুটকি মাছ খায় না। কি করি বলুন, তোকে কি করে শুটকি মাছ খাওয়াই? ওকে বোঝাতেই পারছি না, মানে এত সুন্দর খেতে শুটকি মাছ, একবার খাও তুমি। বলে না, আমি তো গন্ধেই পেট ভরে যায়। ওর বলে না, আমার ভালো লাগে না। একবার খাওয়াতে হবে যে করে জোর করে ওকে। ঢাকাটা তুলে সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এগুলোকে নামিয়ে ফেলতে হবে। এবার নামিয়ে ফেলবো। এই যে শিমগুলো নামিয়ে নিয়েছি, এগুলোকে এবার হাতের সাহায্যে একটুখানি চটকাতে হবে, ভালো করে মাখিয়ে এটাকে একদম মানে মিশিয়ে ফেলতে হবে। দেখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা এখান দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে শুটকি মাছটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, 7-8 বার ধুয়ে নিয়েছি, কারণ লোটে শুটকিতে বালি থাকে, তো ধুয়ে নিয়েছি। এবার মাছটা ভাজবো। এবার কড়ার মধ্যে একটু নুন দিয়েছি, কারণ আমি আগেও বলেছি নুন একটু দিয়ে যে কোনো মাছ ভাজলেও লেগে যায় না। তারপরে গরম করে তারপরে সর্ষের তেলটা দিতে হবে। আচ্ছা এবার শুটকি মাছটাকে একটু ভাজবে, একটু তেলটা গরম হোক। তেলটা ভালো করে গরম না করলে না লেগে যায়, একটু নুন দিয়ে নিলে ভালো হয় আর কি। আচ্ছা দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, শুটকি মাছগুলো এবার নামিয়ে নেব। মিঠু চিমনি চালিয়ে দিয়েছে যাতে গন্ধ না যায় ওর নাকে, কিন্তু আমার যে কি ভালো লাগছে গন্ধটা, মানে কি বলবো, গন্ধেই পেট ভরে যায়। আচ্ছা শুটকি মাছ নামিয়ে দিয়েছে, এবার সর্ষের তেল দিয়ে দেবে। সর্ষের তেলটা একটু গরম হোক, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা তেলটা গরম হতে হতে এখান থেকে শিমটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছি। একটু শিমটাকে এরকমভাবে ভেঙে ভেঙে নিতে হবে, মানে ব্যাপারটা খুব ভালো হবে আর কি খেতে। এই যে এরকমভাবে একটুখানি মাখিয়ে রেখেছি। এবার কড়াটা দেখাচ্ছি। আচ্ছা তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন বাটাটা একসাথে দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ রসুন বাটাটা এবার একটুখানি নাড়তে হবে, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে লঙ্কা বাটা দেবো। আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে, এবার একটু লঙ্কা বাটাটা দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাবেন, আমি বেশি ঝাল খাই বলে যে আপনাদের খেতে হবে এমন না। 2 চামচ লঙ্কা বাটা দেওয়া হয়েছে, এবার নুন হলুদটাও দেওয়া হবে। আচ্ছা, এখন আপনার হলুদটা দিয়ে দেবে, হলুদ আর নুনটা দিয়ে দেওয়া হবে। হলুদ দিয়ে দিলাম, এবার নুনটা, এবার একটু ভালো করে কষবে। দেখুন মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে, এবার শুটকি মাছগুলো দিয়ে দেবো। শুটকি মাছটা দিয়ে একটুখানি কষিয়ে তারপরে শিমটা দিয়ে দেবো। কষানো হয়ে গিয়েছে শুটকি মাছটা দিয়েও, এবার শিমটা দিয়ে দেবো। শিমটা দেওয়ার পরে যে এবার একটু ভালো মতো কষাতে হবে সুন্দর করে। তারপরে আরেকটা জিনিস দেবো, যেটা দেখাইনি আপনাদেরকে, আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হলো ধনেপাতা বাটা। এটা লাস্টে দেবো। আচ্ছা দেখুন, শিম আর শুটকি তো রেডি। কি অপূর্ব লাগে দেখতে, মনে হচ্ছে আমি এখনই একটু খেয়ে নিই। যাই হোক, ধনেপাতা বাটাটা এখন দিয়ে দেবে। আজকে মিঠুকে খাওয়াবো, আমি আপনাদের দেখাবো। ধনেপাতা বাটাটা দিয়ে দিয়েছি, এবার এটা একটু মিশিয়ে নেব, দেখতে আরো ভালো লাগবে। শিম শুটকি ধনেপাতা বাটা, ওহো অপূর্ব। আচ্ছা দেখুন, শুটকি মাছটা কিন্তু পুরো রেডি, শিম শুটকি। তো এরকম ভাবে প্লিজ আপনারা একটু বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন খেয়েছেন। আজকে এই অবধি, নমস্কার।